এরা এরা সব আমার দলের ছেলে, বুঝলেন না, অল্প বয়সী ছেলে, এসব খেলাধুলো করে, শরীর চর্চা করে। তা আমার মেয়েকে পাওয়া গেছে শুনে যে যে অবস্থায় ছিল ছুটে চলে এসছে আর কি, তাই সব হয়ে গেছে। কথায় কথায় রাত বেড়ে যাচ্ছে। আমার মেয়েকে এখন চোখে দেখা অবধি দেখিনি, জানেন? রিয়া, রিয়া মা, বাইরে আয় মা। অদ্ভুত ক্ষমতা আপনার, রং বদলানোয় আপনি তো দেখছি গিরগিটিকেও হার মানাবেন। মুখ সামলে কথা বলো দুর্গা। মিডিয়ার জোরে যদি বেঁচে যাবে ভেবে থাকো তাহলে ভুল করছো তুমি। আপনি ভুল করছেন মিস্টার হোয়াইট। আপনি হয়তো ভুলে যাচ্ছেন গণতান্ত্রিক অধিকার বলেও একটা ব্যাপার আছে, বাক স্বাধীনতা আছে। এভাবে তুমি মাননীয় মন্ত্রীকে অপমান করতে পারো না। আমরা কি পারি না পারি আপনার কোনো ধারণাই নেই। রিয়াদি এখান থেকে কোথাও যাবে না, আর আপনারা কেউ এখান থেকে রিয়াদিকে বের করে নিয়ে যেতে পারবেন না। আমরা সবাই এখানে রয়েছি, কেউ সামনে থেকে সরবো না। খুব খারাপ হচ্ছে দুর্গা, তোমার নিজের সাথে কিন্তু তোমার এই মেয়েদেরও বিপদে ফেলছো তুমি। না শাসিয়ে কিছু করার ক্ষমতা থাকলে করে দেখান না। এক মিনিট, আমি দেখছি। দুর্গা, তুমি আমাকে চেনো না, আমি রিয়ার শ্বশুর মশাই। এতক্ষণ ধরে ওকে খুঁজে না পেয়ে আমাদের খুব দুশ্চিন্তা হচ্ছে। রিয়াদি কেন পালিয়েছিল এই প্রশ্নটাও কিন্তু উঠবে, সেই উত্তরটা আপনাদের কাছে আছে তো? না না, সেটা তো অন্য কথা। তুমি বাবা মার জায়গা থেকে একবার ব্যাপারটা দেখো। আমি আর অভিরূপ বাবু কি সাংঘাতিক দুশ্চিন্তায় আছে তুমি ভাবতে পারবে না। ঠিক আছে, তুমি আর এক কাজ করো, তুমি রিয়াকে একবার ডেকে দাও, আমরা জাস্ট কথা বলতে চাই ওর সঙ্গে। ধরে নিন রিয়াদি এখানে নেই। হ্যাঁ আছে, আমি জানি রিয়া এখানে আছে। আচ্ছা দেখুন, এরা আমার কি ভাবছে জানি না, আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আপনারা একটু বলুন না, একটু বোঝান না, যাতে অন্তত আমার মেয়ের সঙ্গে একটু দেখা করতে পারি। দেখি 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 ভিড় হাটটা করুন, জায়গাটা ফাঁকা করুন। স্যার, আপনি এত রাতে কোনো সিকিউরিটি ছাড়া এভাবে? আর মেয়েকে নিয়ে টেনশন আমার মাথায় কিছু ছিল না, কিন্তু আপনাদের কে ডেকেছে এখানে? এই নারী নিকেতন থেকে থানায় ফোন করে বললো কিছু লোক নাকি এখানে ঝামেলা। আর বলবেন না, এরা এত ভয় পেয়ে গেছে যে আমাদের ধারে কাছে ঘেঁষে দিচ্ছে না। আচ্ছা, এই মহিলা কনস্টেবল নিয়ে যদি যাই তাহলে নিশ্চয়ই ওরা ঢুকতে দেবে? হ্যাঁ, আপনি গেলে আপনাকে কে আটকাবে? এই স্যারকে নিয়ে যান। আরে পালিয়েছে তো শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে আসার সময়। তাহলে আপনার কাছে গেল না কেন? কি এমন হয়েছে আপনার মেয়ে আপনাদের থেকে দূরে পালাতে চাইছে? এরকম মহান বাবাকে কারণ অবধি বলেনি? উত্তরটা বোধহয় সবাই জানতে চাইবে আপনার কাছে অভিরূপ বাবু। আপনার মেয়ের শ্বশুর বাড়িতে কি কোনো সমস্যা হচ্ছিল? কিন্তু বাবা হয়ে আপনি সেসব কিছুই জানেন না, এটাও তো অদ্ভুত। ধরে নিচ্ছি সেখানে কোনো গোলমাল হয়েছে, কিন্তু না পালিয়ে আপনাকে তো জানানো উচিত ছিল, যেখানে আপনি একজন এত বড় পাওয়ারফুল মানুষ। বুঝো, আমার সেই বুকের ব্যথাটা। কি হয়েছে? কি হয়েছে? মাদিকটা মনে হচ্ছে কে খুব। না না, চলো তুমি চলো। এই টেনশনই শেষ করবে আমার। মেয়েটাকে পেলেও ওষুধের কাজ করত। শোনো দাঁড়ান, চলো, কিচ্ছু হয়নি, চলো গাড়ি চলো। কতদিন এভাবে অভিনয় করে বাঁচবেন আপনি অভিরূপ মুখার্জি? মুখোশ তো আপনার একদিন না একদিন খুলবেই। কিন্তু রিয়াদি কোথায় গেল? অদ্ভুত তো। মা, রিয়া,
রিয়া, কি চেহারা হয়েছে রে তোর? ওরা তোকে এমন ভাবে অবাক হচ্ছ কেন মন্দিরা? তুমি কি তোমার জামাই থেকে অন্য কিছু আশা করেছিলে? না পিসিমণি, ও নয়। আমার শেষ হওয়ার জন্য আমার বাবা দায়ী। আর আমি ভেবেছিলাম আমি বোধহয় একাই কষ্টে আছি, কিন্তু তোমরা 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 তো আমার থেকেও খারাপ অবস্থায় আছো মা। মা, বৌমনি নেই, বাড়িতে এত কিছু ঘটে গেছে, তোমরা আমাকে কেউ কিচ্ছু জানালে না। কতবার ফোন করেছি, ধরেছিস একবারও? পিসিমণি, এমনও তো হতে পারে যে দিদি ভাইয়ের কাছে ফোনটা ছিল না। একবারও ভাববে না আমরা খোঁজ খবর নিচ্ছি কিনা? সেটাই তো স্বাভাবিক। কিছু ভাবার মতো অবস্থায় আমি ছিলাম না পিসিমণি। দিন রাত যে কিভাবে আমার কেটে গেছে আমি তোমাদের আর মা, সব থেকে কষ্টের কি জানো, আমি এতদিন বৌমনিকে ভুল বুঝছিলাম। আমি ভেবেছিলাম বৌমনি এই সব কিছু করেছে। কই কই কোথায় আমার বউ এসেছে শুনলাম? এই তো তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে রিয়া? ও তোমার চোখের সামনে আমাকে রাস্তায় ফেলে ঠ্যাঙালো, আর তুমি আমাকে ফেলে ওর সঙ্গে চলে গেলে। কেন হয়েছে একবার ভেবে দেখেছো সম্রাট? এখন ভেবে দেখলে তো মনে হচ্ছে যে আমি পেটানি খাচ্ছিলাম বলে ওর খুব ফুর্তি হচ্ছে। এই তুমি চলো তো আমার সঙ্গে, তুমি চলো আমার সঙ্গে, চলো। এই চলো, কি আমার হচ্ছে, চলো তুমি, চলো তুমি, ছাড়ো দিদি ভাইকে, ছাড়ো, ছাড়ো তুমি। আমার বউ, আমি ছাড়বো না, আমি ছেড়ে দাও, ছেড়ে দাও। দিদি ভাই এখানে থাকবে, কোথাও যাবে না, মায়ের কাছে থাকবে দিদি ভাই। ঠিক আছে তাহলে আমিও এখানে থাকবো, আমি এখানে থাকবো, আমি এখানেই থাকবো। আমি রিয়াকে ছাড়া আমার ঘুম আসে না, আমি এখানে থাকবো। তোমাকে ঘুম পাড়ানোর জন্য রিয়াকে বিয়ে দেওয়া হয়নি। ও আমার বউ, আমার যা ইচ্ছে আমি তাই করবো। স্টপ ইট, তুমি যাবে না আমার সঙ্গে? গেলেও পরে যাবে, এখনো ক্লান্ত, আগে বিশ্রাম করুক তারপর। ঠিক আছে, আমি তাহলে এখানে বসে থাকবো। ও আবার ফুরুত হয়ে যাবে, সেসব ঝুঁকি আমি নিতে পারবো না। আমি এখানেই বসে আছি রিয়া। আমি এই সম্রাট শোনো, রিয়া আমাকে ছেড়ে দে বলছি। ওকে কাটিও না পিসিমণি, কোনো লাভ নেই, ও বুঝবে না। দিদি ভাইকে তাও একটা জায়গায় আনা গেছে, কিন্তু বাবার সাথে আজ যা হয়েছে, তারপর বাবাকে সামলাবো কি করে? ধরে নাও আজ থেকে তোমার দৃষ্টি নেই, তবু তোমাকে লড়তে হবে, শেষ করতে হবে তোমার শত্রুদের।